গফরগাঁওয়ে বিজয় দিবস বিএনপির নাগরিক সমাবেশ। বিস্তারিত জানাচ্ছেন গফরগাঁও প্রতিনিধি। ময়মনসিংহের গফরগাঁওয়ে মহান বিজয় দিবস 2025 উদযাপন উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বর্ণাঢ্য বিজয় র্যালি শেষে উপজেলার চরসাতচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাগরিক সমাবেশে আয়োজন করে গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠন। পাঁচবাগ ইউনিয়ন যুবদল সভাপতি আলাউদ্দিন ধনু মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ 10 আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলফাত খান। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আলফাত খান বলেন, বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। পাগলা থানা বিএনপির সাবেক সদস্য শাহনেওয়াজ কবির বাচ্চুর সঞ্চালনে নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন। পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন, আফজালুর রহমান উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম দিদার, উস্থি ইউনিয়ন বিএনপির নেতা নিপুল মেম্বার প্রমুখ। বক্তব্য শোনার জন্য এখন আজকের অনুষ্ঠানে সভাপতি ঘোষণা করবেন সম্মানিত সভাপতি। আজকে আমরা এমন একটি বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছি যেখানে আমরা মন খুলে বিজয়টা উদযাপন করতে পারছি না, কারণ যার নেতৃত্বে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পেরেছি, সেই আমাদের গণতন্ত্রের মাতা প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। যিনি না থাকলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতো। যিনি জনগণের পাশে না থাকলে আমরা গণতন্ত্রের কথা চিন্তা করতে পারতাম না, স্বপ্ন দেখতে পারতাম না, স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। সেই আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ